বিনায়কের জ্ঞান ফিরলেই বিনায়ক বাবলির খোঁজ করে, বাবলির কাছে যেতে চায়। মৃদুলা তখন বিনায়কের হাত ধরে বলে, এই বিয়ে হবে না, আপনি আর কাউকে বিয়ে করতে পারবেন না জামাইবাবু। মৃদুলার কথা শুনে বিনায়ক মৃদুলার হাত ঝাড়ি মারে আর তারপরেই বলে, এই বিয়ে হবে। বিনায়কের কথা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। তবে কি এত পরিকল্পনা, এত ষড়যন্ত্র করেও বিনায়ক বাবলির বিয়ে আটকাতে পারবে না বিনায়কের মা? বন্ধুরা, বাবলি সুন্দরী ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে অন্ধকার বিয়ের মণ্ডপে বিনায়ক জ্ঞান হারিয়ে ফেলে। উপস্থিত সবাই বিনায়ককে বারবার করে ডাকতে থাকে, কিন্তু বিনায়কের কোনো সাড়া পায় না। সবাই খুব চিন্তায় পড়ে যায়। বাবলি চিৎকার করে বলে, কেউ একটু মোবাইল ফোনের আলো জ্বালাও না, বিনায়কবাবু আপনার কি হয়েছে? বাবলি বিনায়কের কাছে যেতে চাইলেই জটিলা কুটিলা বাবলিকে বাধা দেয়। অন্যদিকে বিনায়কের মা বিয়ের মণ্ডপে আসেন। বিনায়কের এমন অবস্থা দেখে তিনিও কান্নাকাটি করেন। বাবলি যতবার বিনায়কের কাছে যেতে চায়, বিনায়কের মা ততবারই বাবলিকে সরিয়ে দেয়। বিনায়কের মা বাবলিকে সাফ জানিয়ে দেয়, অলক্ষী মেয়ে কথাকার, তুমি যবে থেকে আমার ছেলের জীবনে এসেছো তবে থেকে আমার ছেলের জীবনে একের পর এক অশান্তি এসেছে। তুমি একদম আমার ছেলের পাশে আসবে না, কিছুতেই তার কাছে আসবে না। বিনায়কের মায়ের কথা শুনে বাবলি বলে, মা, এই বিপদে আমাকে ওনার পাশে থাকতে দিন। বিনায়কের মা বলে, বললাম না তুমি আমার ছেলের কাছে আসবে না। এরপরে বিনায়কের মা বিনায়কের ভাইদের বলে, তোরা দাঁড়িয়ে আছিস কেন, তোদের দাদাকে ঘরে নিয়ে চল। এরপরে সবাই মিলে ধরাধরি করে বিনায়ককে ঘরে নিয়ে যায়। একে একে বিয়ের মণ্ডপ ছেড়ে সবাই চলে যায়। বাবলি যেতে চাইলেই মিমি বাবলির হাতে টেনে ধরে। মিমি বলে, তুমি কোথাও যাবে না, আমার বাবার কাছে তো একদমই নয়। বুঝতে পারছো না খেলাটা পুরো ঘুরে গেছে? তোমার হাত এখন শূন্য, না আছে হাতে পান পাতা আর না আছে হিসেবের খাতা। তোমার সাথে আমার বাবার বিয়ে আর হবে না, কোনো কালেই হবে না। বাবলি বলে, মিমি এটা কী বলছো? মিমি বলে, যা বলছি একদম ঠিক বলছি। তুমি আমার সাথে চ্যালেঞ্জ করেছিলে না? আমাকে তো বলেছিলে এই চ্যালেঞ্জ তুমি জিতবে। সাপের লেজে পা দিলে ছোবল তো খেতেই হয়, এবার তুমি সেই ছোবল খাও। তখনই বেবি মিমিকে বলে, দিদি দিদি আমি মাকে দেখলাম, মা কোথায়? মিমি বলে, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস বেবি, যা তুই বাবার ঘরে যা, মা সেখানেই যাবে। বেবি যেতে চাইলেই বাবলি বলে, না বেবি তুমি কোথাও যাবে না, তুমি আমার সাথে যাবে। তখনই মিমি বলে, যা বেবি যা, ওখানে মা আসবে। তখনই নতুন মাকে বাই বলে বেবি ওখান থেকে চলে যায়। মিমি তখন বাবলির দিকে তাকায়, হাসি মুখে বলে, কি বুঝলে তো, তুমি আর বেবিকেও কন্ট্রোল করতে পারবে না। সবাই তোমার হাতের বাইরে চলে গেছে, এই খেলার তোমার কাছে নেই। তুমি বরং যাও গিয়ে নিজের সাজসজ্জা সব কিছু খুলে ফেলো, নিজের স্বাভাবিক জীবনে ফিরে এসো। আমার বাবার বিনায়ক চট্টরাজের বউ হওয়ার স্বপ্ন আর দেখো না, কারণ আমার মা ফিরে এসেছে। বাবলি বলে, তোমার মা, সে কী করে আসতে পারে, সে তো অনেক দিন আগেই। তখনই মিমি বলে, তুমি একটু ভুল বললে। আমার মা ফিরে এসেছে মানে এই নয় যে আমার জন্মদাত্রী মা ফিরে এসেছে। আমি যাকে আমার মায়ের জায়গা দিতে পারি, একমাত্র যাকে আমি মা বলে ডাকতে পারি, সেই মা ফিরে এসেছে। বাবলি তখন মিমিকে বলে, তুমি তো আজ অন্য কথা বলছো। তুমি তো সব সময় আমাকে বলেছো তুমি আর তোমার মায়ের জায়গা অন্য কাউকে দিতে পারবে না, আর আজ বলছো তুমি অন্য কাউকে তোমার মায়ের জায়গা দিতে পারবে। মানে শুধুমাত্র আমাকে তাড়ানোর জন্য তুমি যে কাউকে মা বলে ডাকতে পারবে, তাই না? এটা শুনে মিমি বলে, যে কাউকে নয়, যে আমার মা হতে পারে তাকেই, আমার মায়ের বোন, আমার মাসিকে। এটা শুনে বাবলি অবাক হয়ে যায়। তখনই অন্ধকার থেকে মৃদুলা বাবলির সামনে এসে দাঁড়ায়। সেই মুহূর্তে অন্ধকার কেটে যায়, আলো ঝলমল করে ওঠে। মৃদুলা বাবলি একে অন্যের মুখোমুখি। মৃদুলা বাবলির দিকে তাকিয়ে মিটমিট করে হাসতে হাসতে বলে, বেবির কাছে আর যাওয়ার চেষ্টা করো না। বেবির জীবনে এখন আর মা থাকবে নয়তো মাসি, কোনো আয়ামাসি বেবির চারপাশে থাকবে না। এটা শুনে বাবলি খুব চিন্তায় পড়ে যায়। তবে কি সত্যি সত্যি এবার বেবিও বাবলিকে দূরে ঠেলে দেবে? অন্যদিকে দেখানো হয় বিনায়ককে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে। বিনায়কের জ্ঞান ফিরছে না দেখে বিনায়কের মা অস্থির হয়ে উঠেছে। মধুরার মা তখন বিনায়কের মাকে বোঝাতে চেষ্টা করে, এই সময় উত্তেজিত হলে চলবে না। আপনার ছেলের জ্ঞান হারিয়েছে বেয়ান, অন্য কিছু হয়নি তার। আপনি এতটা উতলা কেন হচ্ছেন?
বিনায়কের মা বলে, আমার ছেলের জ্ঞান ফিরছে না, আর আমি অস্থির হব না? মধুরার মা বলে, জ্ঞান ঠিক ফিরবে, কিন্তু এখন ঠান্ডা মাথায় ভাবুন আমাদের কি করতে হবে। খেলাটা একেবারে আমাদের হাতের নাগালে এসেছে। খেলাটা আমাদের পকেটে নিতে হলে এই মুহূর্তে বাবলিকে এই ঘরে আসতে দেওয়া যাবে না। এই মুহূর্তে বিনায়কের পাশে দাঁড়াবে আমার মেয়ে মৃদুলা। তবেই তো বাবলিকে বিনায়কের জীবন থেকে, এই বাড়ি থেকে তাড়াতে পারবেন। এটা শুনে বিনায়কের মা খানিকটা আশ্বস্ত হয়। এদিকে বাবলি ছুটে আসে বিনায়কের ঘরে, আর অন্যদিকে বিনায়কের মা মধুরার মাকে বলে, ওই মেয়েকে আমি আমার ছেলের জীবনে আসতে দেব না, কিছুতেই নয়। এদিকে দেখানো হয় মধুরার মা আগে থেকেই জটিলা কুটিলাকে ঠিক করে রেখেছে বাবলিকে আটকানোর জন্য, আর সাথে মিমি তো আছেই। বাবলি বিনায়কের ঘরে আসতে চাইলেই তারা সিঁড়িতে বাবলিকে আটকাতে চায়, কিন্তু বাবলি কুটিলার হাতে ঝাড়ি মেরে বিনায়কের ঘরের সামনে চলে আসে। ততক্ষণে বিনায়কের মা ঘরের দরজা লক করে দেয়। বাবলি ঘরে ঢুকতে পারে না। বাইরে দাঁড়িয়ে বারবার করে বাবলি বিনায়ককে ডাকতে থাকে, কিন্তু জটিলা কুটিলা মিমি এসে বাবলিকে চরম অপমান করে। তাকে বারবার সেই ঘরের সামনে থেকে চলে যেতে বলে, কিন্তু না, কিছুতেই বিনায়কের মা দরজা খোলে না। অন্যদিকে জটিলা কুটিলা মিমি যখন বাবলির হাত ধরে টানতে টানতে তাকে নিয়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই বিনায়কের ঘরের সামনে এসে দাঁড়ায় মৃদুলা। মৃদুলা মা বলে ডাকতেই মধুরার মা দরজা খুলে দেয়। মৃদুলা ঘরে প্রবেশ করে আর বাবলির দিকে তাকিয়ে মিটমিট করে হাসতে থাকে। বাবলি বুঝে যায় তার অধিকার নিতে চাইছে এই মৃদুলা, তার জায়গা দখল করতেই এসেছে। বাবলি আবারও সকলের হাতে ঝাড়ি মেরে ঘরের সামনে ছুটে আসে। অন্যদিকে বেবিও মৃদুলার দিকে তাকিয়ে বলে, তুমি তো আমার মা নও, তুমি আমার মায়ের মতো সেজেছ, তুমি কে? তখনই মৃদুলা বলে, আমি তোমার মা নই, তবে হ্যাঁ আমি তোমার মাসি। তোমার মা আমাকে তোমাদের দায়িত্ব দিয়েছেন, তোমার মায়ে আমাকে পাঠিয়েছেন তোমার দেখাশোনা করতে। এখন থেকে আমি তোমাকে আগলে রাখবো বেবি। এই দেখো আমি তোমার মায়ের শাড়ি পরেছি। বেবি তখন শাড়ির আঁচলের গন্ধ শুকে বলে, সত্যিই তো, এটা আমার মায়ের শাড়ি, এই শাড়ি থেকে মা গন্ধ পাচ্ছি। মৃদুলা বলে, শুধু এই শাড়ি থেকে নয়, আমার শরীর থেকেও তুমি মা গন্ধ পাবে। তখনই বাবলির চিৎকার শুনে বেবি বলে, বাইরে নতুন মা ডাকছে, ও ঠাম্মি দরজা খুলে দাও, নতুন মাকে ভেতরে আসতে দাও। তখনই বিনায়কের মা বাইরে যায়। বাবলির পথ আগলে বলে, তুমি ঘরে যাবে না, কিছুতেই নয়। এই বিয়েটাই যখন হয়নি, তোমার কোনো অধিকার নেই আমার ছেলের কাছে যাওয়ার। বাবলি বিনায়কের মাকে বলে, বিয়ে যখন হয়নি তবে আমাদের ডিভোর্স করাতে চাইছিলেন কেন? আজ বিয়ে হয়নি, কিন্তু অনেক আগেই আমাদের বিয়ে হয়েছে, তাই আমি আমার অধিকার ছাড়ব না, আমি আমার বরের কাছে যাব। বিনায়কের মা তখন বাবলিকে সপাটে চড় দেয়, তাকে বিনায়কের ঘরে যেতে বাধা দেয় আর ওখান থেকে চলে যেতে বলে। আগামী পর্বে দেখানো হয় বিনায়কের জ্ঞান ফিরে। মৃদুলাকে দেখে বিনায়ক বলে, তুমি তো মধুরা নয়, তবে কেন মধুরার মতন সেজেছ? মৃদুলা বলে, আমি তোমার ঘরোয়ালি না হতে পারি, আধি ঘরোয়ালি তো হতেই পারি জিজু। এটা শুনে বিনায়ক বুঝে যায় সে মধুরার বোন। আগামী পর্বে আরও দেখানো হয় মৃদুলা বিনায়কের হাত ধরে বলে, তুমি আর বিয়ে করবে না এই মেয়েকে, অন্য কাউকে তুমি বিয়ে করবে না। এটা শুনে বিনায়ক হাতে ঝাড়ি মেরে বলে, এই বিয়ে হবেই। বিনায়কের কথা, তার দৃঢ়তা দেখে পরিবারের সবাই অবাক হয়ে যায়। তবে কি এত ছলচাতুরি করেও বিনায়ককে আটকাতে পারবে না বিনায়কের মা? শেষ অবধি কি বাবলির সাথে বিনায়কের বিয়েটা হবে? কি হতে চলেছে বাবলি সুন্দরী ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।